আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কথিত স্বৈরাচার সরকার শেখ হাসিনার অন্যতম সন্ত্রাসী সহযোগী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। তাকে কাউয়া কাদের হিসেবে বাংলাদেশের মানুষ বেশি চিনে। গণমাধ্যমে পর্যন্ত তাকে কাউয়া কাদের হিসেবে উপস্থাপন করা হয়। তো তিনি যশোর ক্যান্টনমেন্টে আছেন বলে বিভিন্ন জায়গায় বলাবলি হচ্ছে, বাজারে কথা আসছে যে তিনি যশোর ক্যান্টনমেন্টে রয়েছেন। এটা বেশ কিছুদিন আগেই আমরা শুনতেছিলাম, বিভিন্ন লোকজন বলাবলি করছিল যে তিনি যশোর ক্যান্টনমেন্টে আছেন। একজন এটাও বলেছিলেন যে যশোর ক্যান্টনমেন্টের যে জিওসি তা ওবায়দুল কাদেরের আত্মীয়, তিনি আগে থেকেই ঠিক করেছেন কোনো সমস্যা হলে সেখানে উঠবেন, সেখানে তিনি উঠেছেন। সম্প্রতি পিনাকি ভট্টাচার্য তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন তার বিশ্বস্ত কোনো একটা সূত্রে জানতে পেরেছেন তিনি যশোর ক্যান্টনমেন্টেই রয়েছেন ওবায়দুল কাদের। যদি ঘটনা সত্য হয়, কেন তাকে সামনে আনা হচ্ছে না, তাকে গ্রেফতার করে কোর্টে কেন ওঠানো হচ্ছে না, এটা একটা প্রশ্ন। শুধু ওবায়দুল কাদের নয়, এই যে কামাল, আসাদুজ্জামান কামাল, তিনি যে বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, যে লুটপাট করেছেন, তিনি কিভাবে বাংলাদেশ থেকে পালাতে পারল, কে তাকে সহযোগিতা করেছে, এবং যশোর ক্যান্টনমেন্ট সহ ঢাকা ক্যান্টনমেন্ট, বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় শত শত আওয়ামী লীগের ক্যাডার, যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, বিভিন্ন বাহিনীতে ছিল, এরা নাকি সেখানে রয়েছেন। এগুলো লোকমুখে অনেক আলোচনাগুলো শোনা যায়। যদি সেগুলো সত্যি হয়, কতটা ভয়াবহ, কেন এতদিন 2 মাস হয়ে গেল ইন্টারিম সরকার, কেন তাদেরকে লোকসমাগমে আনা হচ্ছে না, তাদেরকে গ্রেফতার দেখিয়ে কোর্টে আনা হচ্ছে না? পিছনে তার কি হিস্টোরি, কি উদ্দেশ্য, নেপথ্যে এর কে কাজ করতেছে? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, না অন্য কেউ? কে এগুলোর পেছনে কলকাঠি নাড়ছে? তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না? আমরা চাই তাদেরকে খুব দ্রুত গ্রেফতার দেখানো হোক, তাদেরকে লোক সমাগমে আনা হোক, লোকজনের সামনে আনা হোক, তাদের বিচারের ব্যবস্থা করা হোক। আসসালামু আলাইকুম।